হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পল একটি রেসিপি। পাবদা মাছ তো অনেকেই অনেক রকম করে খেয়ে থাকো, তো অনেকে সর্ষে পাবদাও খেয়ে থাকো বা পাবদা মাছের ঝাল খেয়ে থাকো। আজকে আমি তোমাদের সাথে পাবদা মাছের একদম পাতলা একটি সিম্পল ঝোল রান্না করে দেখাবো। তাহলে চলো রেসিপিটি দেখা যাক। আমি এখানে বেশ 5-6টার মতো পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পাবদা মাছ কাটতে তো কোনো ঝামেলাই নেই, তোমরা সবাই জানো। আর পাবদা মাছে আঁশও থাকে না। তো এখানে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখানে কিন্তু তোমরা একটু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি এখানে আর জিরে গুঁড়োটা দিলাম না, কারণ যেহেতু আমি একটু তেল মশলা ছাড়া রান্না করব, খুব কম তেল মশলায় রান্না করব, তাই এখানে আমি জিরে গুঁড়োটা দিলাম না। তবে তোমরা কিন্তু চাইলে দিতেই পারো। আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি ফুলকপি আর আলু। ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখন বাজারে নতুন নতুন ফুলকপি উঠেছে, তো ফুলকপিটা কিন্তু আমার ভালোই লাগে খেতে। আর ফুলকপি আর আলু দিয়েই তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি আমি এখানে গ্রেট করা রসুন আর জিরে গুঁড়ো, আর নিয়েছি আমি গোটা সাদা জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এই হচ্ছে মশলা, আর তেমন কোনো কিছু দেব না। এখন কড়াই বসিয়ে দিয়েছি আমি। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর পাবদা মাছগুলো কিন্তু খুব বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। খুব বেশি ভাজলে কিন্তু মাছগুলো একদম মচমচে হয়ে যায় আর ভালো লাগে না খেতে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এখন কিন্তু মাছগুলোকে আমি ঢাকা দিয়ে দেব। মাছগুলো কিন্তু একটু গায়ে ছিটে আসে, পাবদা মাছ তো তোমরা সবাই জানোই যে একটু গায়ে ছেটকায়। তার জন্য এখানে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে এক সাইডটা ভেজে নিয়েছিলাম। এখন উল্টে দেব। এখন আরেক দিকটা একটু ভেজে নেব। এই মাছ খুব বেশি ভাজতে হয় না, ভাজলে কিন্তু একদম মোচমোচে হয়ে যায় আর গন্ধটাও ভালো লাগে না। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেক দিকটা উল্টে দিলাম। এখন 2 সাইডই খুব ভালো করে ভেজে নেব, তারপর মাছগুলোকে নামিয়ে নেব এক এক করে। তারপর এখানে আমি একটি পাত্র বসিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি 2 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন ফুলকপি আর আলুটাকে কিছুটা ভাপিয়ে নেব। তো ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম, এরপর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিতে প্রচুর পরিমাণে সার দেওয়া থাকে, তাই একটু ভাপিয়ে নেওয়াটাই ভালো। তো তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণটা একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমি ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নেব। তো আমি প্রায় 6-7 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলো কিন্তু প্রায় 60%-এর মতো, আর আলুটাও প্রায় 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব। তো নামিয়ে জলটাকে ভালো করে ঝরানো হয়ে গেছে। তারপর ওই যে মাছ ভাজার তেলটা ছিল এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা সাদা জিরে। এখন জিরেটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কুচি নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকেও আমি একটু হালকা ভেজে নেব। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর এখন লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে আলু আর ফুলকপিগুলোকে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি গ্রেট করা যে রসুনটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে আমি গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। আর এখন রসুনটাকে অল্প সামান্য একটু ভেজে নেব, তারপর ভালো করে আলু আর কপির সাথে মিশিয়ে নেব। তো আলু আর কপির সাথে এখন ভালো করে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নেব, 2 থেকে 3 মিনিটের মতো আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা
আর এখানে আমি ঝাল দেব না খুব একটা বেশি, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। তারপর এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর শুকনো গুঁড়োটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজতে হয় না, এতে কিন্তু একটু পোড়া লেগে যায় আর তরকারিটা তেতো তেতো লাগে, তাই অল্প সামান্য ভেজেছিলাম আমি 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপর এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ঝোলের জলটা যখন ফুটে যাবে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তারপর আবারও আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব, তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।